গুড ইভিনিং ভিউয়ার্স, চলে এসেছি আমার শখের ছাদ বাগানে। আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে গেছি। হ্যাঁ ভিউয়ার্স, থাম্বনেল দেখে নিশ্চয় বুঝে গেছেন আজকে আমি কি ভিডিও শেয়ার করতে চলেছি। আজকে আমি যেটি শেয়ার করব সেটি হচ্ছে যে লাউ গাছের মাছি পোকা কিভাবে ধ্বংস করা যাবে ফেরোমন ফাঁদ ব্যবহার করে। আসুন তাহলে দেখা যাক। ভিউয়ার্স, আমাদের লাউ গাছে মাছি পোকার আক্রমণ খুব বেশি হয় এবং এই মাছি পোকা লাউয়ের কিভাবে ক্ষতি করে সেটা আপনাদের সামনে বলি। এই দেখুন, এই হচ্ছে একটি আমার লাউ, এই যে এটা হচ্ছে আমার লাউ গাছ এবং এই দেখাচ্ছি এই লাউ। দেখুন, এই লাউটি খানিকটা বড় হয়ে মুখটা শুকিয়ে গেছে এবং এই লাউটি নষ্ট হয়ে যাচ্ছে। আরেকটি লাউ দেখাই, এই দেখুন আরেকটি লাউ। এই লাউটি দেখুন, লাউয়ের গায়ে নিশ্চয় একটি কালো দাগ দেখতে পাচ্ছেন। এই দাগটি হচ্ছে কি মাছি পোকা হুল ফুটিয়েছে। এই মাছি পোকা কি করে, মাছি মানে পোকা যেগুলো ক্ষতিকর পোকা, এই পুরুষ পোকাগুলো কি করে কচি লাউয়ের গায়ে ফুটো করে এবং তাদের হুলটা থাকে খুব বড়। সেই ফুটোর মাধ্যমে তারা লাউয়ের ভেতরে ডিম পাড়ে এবং ভেতর থেকে আস্তে আস্তে লাউটাকে কি করে সেই ডিম ফুটে বাচ্চা হয় এবং ভিতর থেকে লাউটাকে নষ্ট করে দেয়। তারপরে অবশেষে লাউটা কিন্তু পচে যায়। এই দেখুন, আরও দেখাচ্ছি, দেখুন এইভাবে লাউগুলোকে নষ্ট করে দেয়। এইভাবে আমরা তো ছাদ বাগান করি, আমাদের ছাদ বাগানে গাছে একটা দুটো লাউ ধরে, কিন্তু যে সকল চাষিরা লাউ চাষ করেন তারা কিন্তু এই মাছি পোকার দ্বারা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হন। এই মাছি পোকাকে কিভাবে আমরা ধ্বংস করব, কিভাবে মাছি পোকা দমন করব, তাও আবার ফেরোমন ফাঁদের ব্যবহারের দ্বারা। এই দেখুন ভিউয়ার্স, এইটা দেখছেন আমার ফেরোমন ফাঁদ। এটা আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম 1 মাস আগে। আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন এই ফাঁদের ভিতরে কতকগুলো পোকা, আর ভেতরে দেখুন একটা চকলেটের মতো জিনিস ঝুলছে, সেটা হচ্ছে লিওর্ড। এটাকে বলা হয় হরমোন। এটা মানে এটা স্ত্রী মাছিদের হরমোন দ্বারা এটা তৈরি, তাই এটাকে বলা হয় সেক্স মানে ফেরোমন, সেক্স ফেরোমন। এর ফলে কি হয়, এর ফলে যে ক্ষতিকর ধ্বংসকারী যে পুরুষ পোকা রয়েছে, এই স্ত্রী লিওর্ড বা সেক্স ফেরোমনের গন্ধে মাতাল হয়ে আসে এবং এই দেখুন এই ফুটো রয়েছে, ফুটোর মধ্য দিয়ে এই কৌটোর মধ্যে ঢুকে যায় এবং তারা আর বেরিয়ে আসতে পারে না। এই লিওর্ডের গন্ধে মাতাল হয়ে সেই স্ত্রী ধ্বংসকারী মাছিগুলি মারা যায়। আপনাদের দেখাই, দেখুন এই 1 মাস আগে আমি এই ফেরোমন ফাঁদটি আমি এই লাউ গাছে ঝুলিয়েছিলাম। দেখুন এর মধ্যে কতকগুলি পোকা এখানে মারা গেছে। এই ফেরোমন ফাঁদ যদি এক একটা জমিতে 2-3টে করে থাকে তাহলে কিন্তু অনেক উপকার হয়।
এর আগে আমি একটিও লাউ মানে টিকাতে পারছিলাম না। এই ক্ষতিকর মাছি বা ধ্বংসকারী এই পুরুষ মাছি কী করছিল, আমার লাউগুলোকে সব নষ্ট করে দিচ্ছিল। এটা ব্যবহারের ফলে আমি এই গাছ থেকে অনেকগুলি লাউ হারভেস্ট করেছি এবং আগামীতেও করব। আপনাদের দেখাই, এই দেখুন আমার একটি লাউ, এই দেখুন বড় হচ্ছে, এইখানে দেখুন আরেকটি লাউ বড় হচ্ছে। তো এই ফেরোমন ফাঁদ আমরা যারা ছোট বাগানি, যারা ছাদ বাগান করি, তাদের বাগানে যদি একটি অথবা দুটি ফেরোমন ফাঁদ থাকে, তাহলে আমরা এই ক্ষতিকর মাছির হাত থেকে আমাদের সবজিগুলোকে বাঁচাতে পারবো। তো আপনারা নিশ্চয় বুঝতে পারলেন এই ফেরোমন ফাঁদটা কিভাবে মানে ব্যবহার করবেন। এটি আপনারা সারের দোকানে কিনে পাবেন। সেখানে গিয়ে বলবেন যে লাউয়ের ক্ষতিকর মাছি বা ধ্বংসকারী মাছি মারার জন্য ফেরোমন ফাঁদ লাগবে। এটির দাম 75 টাকা। এই ভেতরে যে লিওডটি আছে, এই ভেতরের লিওডটি মানে এর 3 মাস পর্যন্ত এর ভ্যালিডিটি থাকে। 3 মাস পর এটা আর কোনো কাজ করবে না। 3 মাস পর আপনারা আবার সারের দোকানে, তখন এই কৌটোটা নয়, শুধু লিওডটা আপনারা কিনে পাবেন। শুধু লিওডটা এনে এই কৌটোর মধ্যে আগে যেভাবে ঝুলিয়েছিলেন ওইভাবে ঝুলিয়ে দিবেন। তাহলে আপনাদের এই ক্ষতিকর মাছির হাত থেকে আপনাদের বাগানের সবজিগুলি রক্ষা পাবে এবং আপনারাও ইচ্ছে মতন সবজি ফলাতে পারবেন। বিশেষ করে যেসব বাগানিদের বাগানে লাউ গাছ, মিষ্টি কুমড়ো গাছ, সিম গাছ, ঝিঙে গাছ, চাল কুমড়ো গাছ, যে সকল লতা জাতীয় মানে গাছ রয়েছে, তারা অবশ্যই এই ফেরোমন ফাঁদ ব্যবহার করবেন। এটা বাজার থেকে কিনে পাওয়া যায়। আর আপনারা যদি মনে করেন যে বাড়িতে তৈরি করবেন, তাহলে বাড়িতেও মোটামুটি একটি 2 লিটারের জারকে মাঝামাঝি এরকম কেটে ভেতরে কি করবেন, সার্ফ গোলা জল দিয়ে সেই কৌটোটাকে মাচার মধ্যে বা মাচার উপরে ঝুলিয়ে দিবেন। তাতেও কাজ হয়। কিন্তু এই যেটা আমি দেখাচ্ছি, এটা যদি লাগাতে পারেন তাহলে কাজটা খুব বেশি হবে। কারণ ভেতরে যে সেক্স হরমোন মানে মেয়ে মাছির যে হরমোন রয়েছে, সেটা পুরুষ মাছিরাকে ডেকে আনতে সাহায্য করে। তো এর আগের ভিডিওতে আমি মানে ফেরোমন ফাঁদের ব্যবহার কি করে করবেন, এটা কিভাবে সেট করবেন, সেটা আমি দেখিয়েছি। আপনারা মানে চাইলে আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, সেখান থেকে দেখে নেবেন। তাহলে আশা করি সকলে বুঝতে পেরেছেন আমার এই ভিডিওটা কিভাবে ধ্বংসকারী মাছি পোকা মানে কিভাবে মাছি পোকা দমনে ফেরোমন ফাঁদের ব্যবহার করবেন। যদি আমার ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে করে নতুন নতুন ভিডিওর আপলোড খুব সহজেই পেয়ে যাবেন। ধন্যবাদ।